অমঙ্গল চাও একটু হাত তোলো দেখি। যাক, মন দিয়ে শুনছে। ও বাবা, তোমাদেরকে মায়েরা খুব ভালোবাসে গো, কেউ হাত তোলেনি। কারা কারা মঙ্গল চাও না দেখি? আচ্ছা, এটাও ঠিক আছে। আচ্ছা, কারা কারা মঙ্গল চাও দেখি? বাবা বাবা বাবা, আহা, একটা কাজ বলবো, করতে পারবে? করবে না? করবে না? যদি করবে বলবো। বাজারে ছোট ছোট গীতা পাওয়া যায়, পাওয়া যায় না? নিয়ে আসবে বাড়িতে, গোবিন্দের চরণে রেখে দেবে, তুলসী পত্র দেবে, হয়ে গেল। পরের দিন নতুন বস্ত্র কিছুটা কেটে নিয়ে ওই গীতাটাকে, লাল বস্ত্র, ওটাকে বাঁধবে তুলসী পত্র সহ। বাবা যে কাজে যাবে, পকেটে হোক মানি পার্সে হোক দিয়ে দেবে। মৃত্যুঞ্জয় কবচ নাম শুনেছ? মহামৃত্যুঞ্জয় কবচ, সেই কবচ সমান কাজ করে ওই গীতা। নিতাই গৌর হরি 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 করে দেবে সবাই। বলে থাক দেখি মা, বলেছ শুনেছি, এটাই সার। শুধু সবাই আছে বলে মঙ্গলের জায়গায় হাত তুলেছি, না হলে অমঙ্গলে হাত তুল। রাধে রাধে। ও মা, ওই বাবুদের বাড়ি থেকে গাভী নিয়ে মা বলেছে মুখে নাম গাইতে, ওই মাঠে গিয়ে গাভী চড়াচ্ছে আর মুখে নাম গাইছে, একাই গাইছে আর একাই নৃত্য করছে, মাঠে মাঠে ঘুরছে প্রেমানন্দে। আমার কিসে? প্রেম আনন্দে। শুধু হই হই। ও মা, অন্য গান শুনলে তুমি আনন্দ পাবে, মনে প্রেম আসবে না। এই হচ্ছে হরিনাম, যেখানে মনে প্রেম আসবে, চোখে জল আসবে, আবার হৃদয়ে আনন্দও হবে। আর এই প্রেম কেমন প্রেম জানো? আজকে তোমার আমার ভালোবাসা কিছুদিন পর আর থাকবে না। এই ভালোবাসা, এই প্রেম এমন, আমি আছি পৃথিবীতে থাকবে, আমি চলে গেলেও থাকবে, কারণ সে আছে, সে অনন্ত, তার সঙ্গে আমার সম্পর্কটা চিরদিনের। তাই বলছে প্রেমানন্দে। কার কার মনে গোবিন্দের প্রতি প্রেম আছে একটু হাত তোলো দেখি। আহা, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী, বন্যা যাই বলি হারি। তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী, আবার প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী, প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। আমার বন্যা দেখেছো? আহা, এখানে হয়, বাড়িগুলো দেখেই মনে হচ্ছে তা বন্যা হচ্ছে। ও মা, আমাদের বন্যায় ঢেউ কম থাকে, তরঙ্গ। আজকেও বন্যা হয়েছে, ঢেউটা এত ভারী, ভারী মানে বড়, সবাইকে ডুবিয়ে দিচ্ছে। আমরা তো সাধারণ মানুষ, আমরা তো ডুবেইছি। আবার কে আছে জানো? গোলক বিহারী, যিনি ভগবান, সেই আবার ওই ঢেউতে সাঁতার দিচ্ছে। কে বলো তো? ভক্তদের সঙ্গে কে হরিনাম গাইতো গো? ভগবান কে? কৃষ্ণ। বাবা গৌর হরি নিমায়, সে কি করেছে? সাঁতার দিচ্ছে। হ্যাঁ, ভগবান সাঁতার দিচ্ছে। এইবার যখন গৌর হরি নেমে পড়েছে, আরেকজন থাকতে পারছে না। কে বলতো গৌর হরির সঙ্গে কে থাকে? হ্যাঁ, সে বলছে আমি নামবো। হ্যাঁ, সবাই যখন নেমে পড়েছে আমি নামবো, তাই সে কি করলো জানো? কে নামলো জানো? আমার গৌর হরির সঙ্গে কে এলো জানো? আবার সঙ্গে, তার সঙ্গে দেখো, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল, সঙ্গে
ডুবলো নদের পুরুষ নারীর জাতের বিচার নাই। দেখো ডুবলো নদের পুরুষ মানুষ জাতের বিচার নাই। আবার ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার দেখো নাই। ডুবলো নদের পুরুষ মানুষ জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই এসব শুকনাতে তলায়। আমা তোমাদের এখানে বন্যা হয় মানে বন্যা তো দেখেইছো। তা এই বন্যা তো দেখলে, এমন বন্যা দেখেছো জল নেই মানুষ তলিয়ে যাচ্ছে, দেখোনি না? এই যে এই তো বন্যা, দেখো জল আছে, কত মানুষ একসঙ্গে তলিয়ে যাচ্ছে। হ্যাঁ, শুকনা বন্যা। এই বন্যা যদি দেখতে হয় যেতে হবে মায়াপুর নবদ্বীপে, দেখবে জল নেই, কত মানুষ তলিয়ে যাচ্ছে। আচ্ছা, প্রসঙ্গত একটা কথা বলি। আসার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, কমিটি দাদা ভাইরা আছে, আমি জানি না কেন এইরকম লিখেছে বা এরকম দিয়েছে, আমি বলতে পারবো না। তো দেখলাম, যাই হোক দাদারা আছে শুনুক, আমি জানি না এরকম লিখেছে কেন। দেখলাম গেটের সামনে, তোমরা এসেছো তো, গেট পেরিয়ে এসেছো, দেখেছো গেটের সামনে লেখা আছে নারী প্রবেশ করবে, পুরুষ প্রবেশ নিষেধ। লেখা আছে না? লেখা নেই? হ্যাঁ লেখা আছে, আমি দেখেছি। কমিটি দাদারা চুপ করে আমার মুখের দিকে তাকিয়েছে, বাবারে কি করে ফেললাম। লেখা নেই না? হরিনামে নারীও ডুববে, ডুবলো নদের পুরুষ নারী, বোঝা গেল? নারীও ডুববে পুরুষও ডুববে, ভেবে বিভেদ নাই। আর বললো কি জাতির বিচার নাই। ডুবলো নদের পুরুষ নারী, জাতির বিচার নাই। তুমি মুসলিম তুমি হরি বলতে পারবে না, তুমি খ্রিস্টান তুমি কৃষ্ণ বলতে পারবে না। দেখেছো মায়াপুরে কত খ্রিস্টান ধর্মী মানুষ, বিদেশিরা, তারা নিজের দেশ ত্যাগ করে আমার গৌর হরিকে ভালোবেসে আমাদের দেশে চলে এসেছে। তাই বাবা, যদি কেউ আমার গৌর হরি যদি জাত ধর্মের বিচার করতো, চাঁদ কাজী উদ্ধার হতো না। তাই এই হরি নামে জাত ধর্মের কোনো বিচার নাই। তার প্রমাণ কে? ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস কাজের ছেলে সব বুঝে ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সব বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে সব বুঝে ডুবে গেল। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে তাই হরি 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 বল। হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে বেঁচে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। আচ্ছা, কি মনে হয় আজকে কি এখানে হরিনামের বন্যা হয়েছে? মনে হচ্ছে? তা বন্যা হয়ে গেছে, জলে কারা কারা নামবে হাত তোলো, যে হরিনামের বন্যার জলে আমরা নামবো, ইচ্ছে আছে। তো তোমরা নামবে না? আরে ভিজবে না, চিন্তা নেই, এ জলে নামলে কেউ ভেজে না, ঠান্ডা লাগে না। দেখি কারা কারা নামবে। নামলে কিন্তু ফায়দা আছে, বলবো পরে। এদিকে ও নামবে না, জলে নামবে না? আরে নামলে হাত তুলতে হবে আর একটু হরিধ্বনি দিতে হবে, তাই গৌর হরি 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 বল। হ্যাঁ, একবার হরি বল বলে তুমি নামো সেই জলে। হরি বলে বলে তোমরা নামো সেই জলে। একবার হরি বলে বলে তাই গৌর হরি হরি তোমরা নামো সেই জলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যখন পেল রত্ন সন্তোষ তাই বলে। আবার ডুবলো যাজন পেল রতন সন্তোষ তাই বলে। ডুবলো যখন পেল রত্ন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। আমার নেমেছো, জলে নেমেছো, ডুবেছো? ডোবনি, নামতে বলেছি, নেমে দাঁড়িয়ে আছে। ডোবো, ডুবতে হবে। ডুবলে কি পাবে? হরি নাম করলে কি পাবো? ডুবলো যেজন পেল রতন, ডুবলে রতন পাবে। হ্যাঁ, তুমি বাস্তব জগতে যে রতন কিনে বাড়িতে রেখেছো, হিরে কিনেছো, সোনা দানা কিনেছো, চুরি হবে, চুরি হওয়ার ভয় আছে, ভাগ দিতে হবে। কিন্তু মাগো, এই হরিনামের জলে ডুব দিয়ে তুমি যে রতন পাবে, তার কাউকে ভাগ দিতে হবে না, তার সে কেউ চুরি করতে পারবে না। গৌর রতন। কিন্তু গৌর রতন কি তোমরা পেয়েছো? পাইনি। কেন? আমরা জলে নেমে হাবুডুবু খাই, আর ওই জলে নেমেই ডুবুরি রতন তোলে। কেন? আমরা হাবুডুবু খাই, ডোবার মতো ডুবতে পারি না। শুধু মুখে হরি বলি, অন্তর থেকে বলি না।
সারাদিন হরি হরি রাতের বেলায়, ওই জন্য তো কিছু হয় না। তাই হরি নামের জলে কি করতে হবে জানো? শুধু ডুবলে হবে না, শুধু ডুবলে হবে না, ডোবার মতো, ডোবার মতো, ডোবার মতো ডুবলে বুঝি সেও যে অনন্তর পেল। ডোবার মতো, ডোবার মতো ডুবলে বসে অনন্তর পেল। ডোবার মতো ডুবলে বুঝি সেও যে অনন্তর পেল। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। তাই গৌর হরি হরি প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো। হরিনামের বন্যা যে এলো। ক্লান্ত, সারাদিন পর বিহারী ক্লান্ত, গরু নিয়ে ফিরে এলো বিহারী। বিহারী গরু নিয়ে ফিরে এসেছে, বাবুদের বাড়িতে গরুগুলো দিয়ে দাঁড়িয়ে আছে। এখন ওই বাবুর স্ত্রী বলছে, বাবা সকাল থেকে বেরিয়েছিস, মা চিন্তা করবে, যা বাড়ি যা। ছেলে আর বাড়ি যায় না, দাঁড়িয়েই আছে। কি হলো, যা না কেন? একটা কথা জিজ্ঞেস করবো, বল। আমি কি রোজ কাজে আসবো? ও এই কথা, আচ্ছা ঠিক আছে, তুই রোজ কাজে আসবি। কি আনন্দ নিয়ে ফিরে এলো বিহারী। শুরু হলো রোজ কাজে যাওয়া। বেশ কিছুদিন ভালোই কাটলো। প্রতিদিনের মতো আজও বিহারী এসেছে গরু চড়াতে, কিন্তু আজকের দিনটা একটু অন্যরকম। মাথার উপর প্রচন্ড রোদ, চিন্তা করছে গরুগুলো ঘাস খাবে, ঘুরবে, আমি পেছন পেছন ঘুরে কি করব? তার চেয়ে ওরা ঘাস খাচ্ছে, খাক, আমি একটু গাছের তলায় বসি। এখন গাছের তলায় ঠেক দিয়ে বসে বসে নাম গাইছে। এবার কি হবে গো? ঠেক দিয়ে বসে বসে নাম গাইছে, বাতাস দিচ্ছে, আহা কি হবে? তোমাদের ঘুম পাচ্ছে? পাচ্ছে না? বাবা এমন বড় হাঁ করছে, বোয়াল মাছের মতো বলছে না না না। এটা আমি সত্যি কথা বলবো, কমিটির দাদাদেরকে, প্যান্ডেল করো, সাজাও, খুঁটি কম দাও। যে প্যান্ডেলে খুঁটি বেশি, সে প্যান্ডেলে সমস্যা বেশি। হরি হরি নামের ক্ষেত্রে তো আরোই বেশি। ঠিক একটা পেলেই হয়। বুঝতে পারছো তো বাবা? ঘুম এসে যায় না? ঘুম পাচ্ছে, আজকে নাম চলছে, ঘুমোতে চাইছো, তাই তো? জানি ঘুম সবাইকেই পাবে, কিন্তু সারাদিনের পরিশ্রম আসে। কিন্তু ব্যাপারটা যতটা সহজ ভাবো না, অতটাও সোজা না। বাড়িতে নরম বিছানা, নরম বালিশ, গরম ঘর, নিস্তব্ধতা, তাও ঘুমের ওষুধ। এতে হচ্ছে ঘুম আসছে না, লাউড স্পিকারে মাইক চলছে, বসে আছো, চিৎকার, হ্যাঁ ভিজে মাটি, একটা ধুলো চটের ওপর বসে আছি, বসে বসে ঘুম এসে যাচ্ছে। ভাবা লাগে কত শান্তির জায়গা। গোবিন্দ যেখানে বিরাজ করে, সেখানে শান্তি বিরাজ করে। তবে মা আজকে নাম চলছে, ঘুমোতে চাইছো? আজ নাম হচ্ছে, আর একদিনও নাম হবে। আজকে নাম হচ্ছে, ঘুমোতে চাইছো, সেদিন তুমি ঘুমোবে, নাম হবে, জাগতে চাইবে, কিন্তু জাগতে আর পারবে না। তাই গৌর হরি হরি হরি। সেই দিনটা সবার জীবনে আসবে। জীবনে এমন কর্ম করো, জীবনে এমন কর্ম করো, সেদিন যখন ঘুমাবে, নাম হবে, জাগতে চাইবে, জাগতে পারবে না, আফসোস হবে যে কেন বেঁচে থাকতে করলাম না। এই আফসোসটা যেন সেদিন না হয়। হরি এটা করে যাও। আমা বিহারী ঘুমিয়ে গেল, কিন্তু এখানে মাঝে মাঝে মায়েদেরকে হরিধ্বনি দিচ্ছি, যে ঘুমোচ্ছে ঘুম ভাঙছে, আর যখনই ঘুম ভাঙছে মনে মনে আমাকে গালাগালি দিচ্ছে। ঘুম হচ্ছে, ঘুম ভাঙাচ্ছে, ঘন ঘন হরিধ্বনি, হাত তুলি তুলে ব্যথা করে দেব। শুধু মাঝখানে বসে পড়েছি তাই উঠতে পারছি না, না হলে এতক্ষণ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়তাম। মনে মনে হচ্ছে। এখন বিহারীকে তো হরিধ্বনি দেওয়ানোর কেউ নেই, ঘুমটা বেশ ভালোই হচ্ছে। দুপুর গড়িয়ে বিকেল, ভাঙলো ঘুম। কি হলো? কি হলো?
আরে বিকেল হয়ে গেছে, বাড়ি যেতে হবে, বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি করে কি করেছে বাবা, গাভীগুলোকে নিয়ে যেই না বাড়ির দিকে রওনা দেবে, দেখছে একটা বাছুরি। খোঁজ বাছুরি খোঁজ, গরু চড়ানোর কাজে এসে বাছুরি হারিয়ে ফেলেছে। মার বাইরে পড়বে না, সব গাভীগুলোকে এক জায়গায় বেঁধে দিয়ে বাছুরি খোঁজা শুরু হলো। দেখতে দেখতে অন্ধকার নেমে এলো, সন্ধ্যা হয়ে গেছে, বাছুরি পাওয়া গেছে। দেখো বাছুরি হারিয়ে গেল, কত বড় বিপদ। বাছুরি পাওয়াও গেল, মাঝে মধ্যে কি হয়ে গেল, সময়টা সন্ধ্যা হয়ে গেল। আর ভগবান যা করে, আরে জোরে বলো, জানো এটা মানো কি মানো? ওই জন্য কিছু ক্ষতি হলেই যাওয়ার সময় বলে যাচ্ছে, ঠাকুর হ্যাঁ চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি, যেন পাসটা করে যাই আর চাকরিটা হয়ে যায়। চলে গেছে, হয়নি, ফিরে এসেছে, তোমাকে বলে গিয়েছিলাম বলেই হয়, আর বলবো না, এই মন্দিরে আসো না, অন্য মন্দিরে বলে যাও। ভগবান যা করে ভালোর জন্যই করে। আজকে যদি তোমার ভালো কাজটা না হয়, ভেবে রাখবে আরো বড় কাজের জন্য তুমি এসেছো। অপেক্ষা করো। বিহারীর বাছুরি হারিয়ে গেল, পাওয়া গেল, তাহলে এই যে সময়টা চলে গেল, কি লাভ হলো বিহারীর আমরা দেখবো। আজকে বিহারী বাছুরি নিয়ে তাড়াতাড়ি করে ফিরে আসছে। বিকেল গড়ালেই সে ফিরে আসতো। আজকে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যের সময় থেকে এখানে নাম চলছে। আগে একজন নাম করে গেলেন এবং তারপরে এই অধমা এসেছে। যাই হোক, এবার নাম চলছে, আর বিহারী যেই পথ ধরে ঘর যাচ্ছে না, সেই পথে তারে ভাগবত কথা চলছে, ভক্তরা সবাই মিলে নাম গাইছে। এত ভক্ত সমাগম দেখে বিহারী দাঁড়িয়ে গেল, আর ভক্তরা সবাই মিলে গাইছে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল, হরি বল রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বল রে, হরি বলো রে, বলো রে বদনে হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। না না গতি নাই, 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 হরি নাম ছাড়া জীবের, গতি নাই, গতি নাই, হরি নামে ছাড়া জীবের। গতি নাই, গতি নাই। বলো ভাই, 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 প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই, বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই, বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে, বলো ভাই, বলো ভাই, প্রেমানন্দে বাহু তুলে। বলো ভাই, বলো ভাই। সবাই তো হাত তোলে না, 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 মাঝে মাঝে রইলো বাকি, সবাই তো হাত তোলে না, মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না, ওই না মাঝে মাঝে রইলো বাকি, সবাই তো হাত তোলে না। মাঝে মাঝে রইল বাকি, সবাই তো হাত তোলে না। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বদলে হরি বল রে। হরি হরি হরি। হরি বলো রে, বলো রে বদন হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে বদলে হরি বল রে। বলো রে বদন হরি বলো রে, বলো রে বদলে হরি। হরি বলো রে। শুনছো, কি হলো? কি হলো? আমার ভালো লাগছে না, কেন? আমি বাড়ি যাব। এই ভালো লাগছে বললে হবে? কি বলছে? বেশ, প্রভু বলেছে কিছু করার নেই। যোগমা কি করেছে, যমুনা থেকে জল তুলেছে,
আর ব্রজগোপীর বেশ ধারণ করে রাধা নাম গাইতে গাইতে ওই জল নিয়ে ওই পথ ধরে চলেছে। রাধে 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 বল, রাধে 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 রাধে, তাই গৌর হরি 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 বল। রাধে 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 বল, 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 রাধে 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 বল। রাধে রাধে বন বন রাধে রাধে মোহন, রাধে রাধে বল বল রাধে রাধে বল, রাধে রাধে বল মনে রাধে রাধে বল, রাধে রাধে বল বল রাধে রাধে বল, রাধে 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 রাধে, তাই গৌর হরি 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। ও দাদা, দাদা গো, কি হয়েছেটা কি? একা যেতে দেবে না তো? না, ওই দেখো পাশের বাড়ির মা যাচ্ছে, তার সঙ্গে চলে যাই। বুদ্ধি দেখেছে? যাবি? হ্যাঁ, আচ্ছা যা। এই শোন শোন শোন। যাচ্ছিস যা, কোনো অসুবিধে নেই আমার। গলার গজমতির হারটা খুলে দিয়ে যা। আবার হাত ধরে টানাটানি করছো কেন? বলে কেন জানিস? তোকে যেতে দেব না একা, কারণ বিশ্বাস নেই, আর প্রতিবেশীকে তো- হ্যাঁ, আমি খুলবো না। যদি হাতটা খুলিস আমাকে দিস তাহলে যা, যদি না দিস বস, আমার সঙ্গে যাবি। মানে জলে কুমির আর ডাঙায় বা। ভগবানের ভাবেন কি আমাদেরই বিপদ? ভগবানের যে কত বড় বড় বিপদ হয় খবর তো রাখেন না, জানবেন কি করে? যা, হার যায় যা, ভক্তরা যেন মন্দির দরজা খুলে আমাকে দেখতে পায়। গজমতির হাটটা বিহারীর হাতে খুলে দিয়ে ভগবান চলে এলো। এদিকে ভাই বাড়ি পৌঁছলো কি না এই চিন্তায় আর গরু চড়ানো হলো না বিহারী। দুপুর গড়াতে না গড়াতেই বিকেল বেলায় ফিরে এলো বিহারী। বিহারী যখন ফিরে এলো তাড়াতাড়ি, বাবার একটা কথাই মনে হলো যে কি হয়েছে, আয় খিদে পেয়েছে, ছেলে চলে এসেছে। তাড়াতাড়ি করে গিয়ে বিহারীকে জড়িয়ে ধরে বলছে, বিহারী তুই আমায় ক্ষমা কর। কেন বাবা? না তোর জন্য খাবারটা, দাঁড়াও বাবা, খাবারটা আমি খেয়েছি, আর আজকে এতদিন তো তোমার হাতে রন্ধন খাচ্ছি, সেবা তো আমি পাচ্ছি, কিন্তু এত স্বাদ এর আগে আমি পাইনি। তুই সেবা করেছিস? হ্যাঁ। কোথা থেকে করলি, কি করে করলি? আরে ভাই তো গিয়েছিল মাঠে আমাকে ওই প্রসাদটা পৌঁছে দিতে। ভাই? গোপাল? হ্যাঁ, গোপাল মাঠে গিয়েছিল, আমি কোনোদিন ওকে মাঠে পাঠাইনি। গোপাল, গোপাল, গোপাল কি করছে? চোখটা ঘষতে ঘষতে উঠে এসেছে। কি হয়েছে বাবা? ঘুমোচ্ছিল? তুই মাঠে কেন গিয়েছিলি? আমি? হ্যাঁ, আমি কেন মাঠে যেতে যাব? এইবার যেই না বলেছে আমি কেন মাঠে যেতে যাব, মনে মনে চিন্তা করছে বিহারী, ওই যে হাতটা খুলে নিয়েছি, বাবা বকবে, এই ভয়ে ভাই মিথ্যে কথা বলেছে। ভাই কোনো ভয় নেই, আমি আছি, তুই শুধু সত্যিটা বল। কোনো ভয় নেই, আমি সত্যিটা শুধু তুই বলে। আমি সত্যি বলছি দাদা, আমি তো মাঠে যাইনি। সত্যি করে বল তুই মাঠে গিয়েছিলি? না দাদা আমি যাইনি। সত্যি করে বল তুই মাঠে গিয়েছিলি? না দাদা আমি যাইনি। তুই মাঠে গিয়েছিলি? না দাদা আমি যাইনি। তুই যদি মাঠে গিয়ে না থাকিস বল এই গজমতির হাট টাকার। নিতাই গৌর হরি হরি হরি। হরি
সেবাই ঠাকুর বলে উঠলো, বিহারি এই হার তুই কোথায় পেলি? বাবা এই হারটা পরেই ভাই মাঠে গিয়েছিল, দেখি দেখি আমি, এ তো মাধব। কাউকে কিছু না বলে ছুটতে ছুটতে মন্দিরে এসে দেখছে সত্যি মাধবের গলায় হারটা নেই। আচ্ছা বাবা, কেউ কি এটা ভাবতে পারবে যে মাধব মাঠে গিয়েছিল? কারো মাথায় আসবে? স্বাভাবিক দৃষ্টিতে দেখতে গেলে একটা আশ্রিতা ছেলে, তাই তো, আশ্রয় নিয়ে আছে, তার হাতে মাধবের গজমতির হার, তার মানে ছেলেটা চুরিদার, চুরি করল। ছি 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 ছি। এত ভালোবেসে রাখলাম, শেষে কিনা এত বিশ্বাস করে রাখলাম, শেষে কিনা চুরি। না ছি ছি ছি, এ আমি কি ভাবছি? চুরি হলে সে আবার ফেরত দেবে কেন? আর চুরি যদি হয়েও থাকে, সকালবেলায় বিহারি মাঠে গেছে, আমি তো মধ্যাহ্নকাল পর্যন্ত সেবা দিয়েছি, গলায় ছিল হারটা, তাহলে কি গোপাল খেলা করতে নিয়েছিল? না, গোপাল তো এমন কাজ কোনোদিন করবে না, হিসেব কিছুতেই মেলে না। হঠাৎ আনমনা হয়ে চোখ দুটো পড়ে গেল মাধবের চরণের দিকে, দেখছে বাঁকে বিহারীর চরণে কাদা বালি লেগে আছে। মাধব! শেষে কিনা তুমি মাঠে নামলে, এতদিন সেবা দিলাম, ধরা দিলে না, ওই ছেলেটার জন্য তুমি মাঠে নামলে মাধব? না, এ তো ভালো লক্ষণ নয়। ও তো এসেছে, আমার ঘরে এসেছে, ও চাইলে চলে যেতে পারে। আর মাধব যদি ওই ছেলেটার জন্য মাঠে নামতে পারে, ও যদি চলে যায়, মাধব আমার মন্দিরটা শূন্য হয়ে যাবে, আমি কাকে নিয়ে বাঁচবো? আমাকে এমন কিছু করতে হবে যেন কোনোদিন বিহারি এই মন্দির ছাড়তে না পারে। কারণ ভগবানকে বাঁধা যায় না, ভগবানকে বাঁধতে হলে বাঁধতে হবে ভক্তকে। এইবার কেউ কিছু জানে না, যে যার খাওয়া দাওয়া করেছে, যেমন সেবা হয়, সবাই ঘুমিয়ে গেল। সারা রাত বসে আছে ওই সেবাই ঠাকুর, চিন্তা কি করা যায়, কিভাবে ছেলেটাকে এই মন্দিরে বাঁধা যায়, কি করব কি করব কি করব। সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল। বাবা বাবা, কি হয়েছে? আসি, আমি মাঠে যাব। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আজ থেকে আর মাঠে যাবি না। কেন? না, একা একা যাস আমার ভালো লাগে না, কৃষ্ণ এলে গরু চড়াতে যাবি। এখন একটা কাজ কর, যতদিন না কৃষ্ণ আসছে তুই এই মন্দিরের দরজার দাঁড়ি হয়ে যা। হ্যাঁ গো, মন্দিরের দরজার দাঁড়ি, মন্দির ছেড়ে কোথায় যাবে? ঠিক আছে, তাই হব, কিন্তু কথা দে যতদিন না কৃষ্ণ আসছে তুই এই মন্দির পরিত্যাগ করবি না। কথা দিলাম বাবা, যতদিন না কৃষ্ণ আসছে এই মন্দির ছেড়ে আমি কোথাও যাব না। সারাদিন খেলাধুলো খাওয়া দাওয়া হয়ে গেল। মাঝ রাত্রেবেলা বিহারি দাঁড়িয়ে হয়েছে, আর বাবা বলে দিচ্ছে, শোন, যতক্ষণ না সকাল হয়, আমি যতক্ষণ না ঘুম থেকে উঠছি, কাউকে তুই মন্দিরের ভেতরে ঢুকতে দিবি না, যেই আসুক না কেন। ঠিক আছে বাবা, তোমার চিন্তা নেই, তুমি কি ঘুমিয়ে পড়ো, যতক্ষণ না সকাল হবে, তুমি যতক্ষণ না ঘুম থেকে উঠবে, কেউ এখানে ঢুকতে পারবে না। এই দাঁড়ালাম আমি, সারা রাত ছেলেটা দাঁড়িয়ে আছে। দেখতে দেখতে গভীর রাত, চারিদিক নির্ঝুম হয়ে গেল, কোনো দিকে কোনো সাড়া নেই। হঠাৎ করে গভীর অন্ধকারের মাঝে চারিদিক আলোকিত হয়ে গেল। সকাল হয়ে গেল এত তাড়াতাড়ি? না, সকাল হলে তো আমার এখানটাও আলো হবে, শুধু ওইখানটাতে আলো হলো কেন? কি হচ্ছে রে বাবা? ও মা, কি সুন্দর দেখতে, দেখো মেয়েগুলোকে, অপরূপ সুন্দরী 8 জন নারী
তারা আসছে আর তাদের রূপের ছটায় চারিদিক আলোকিত হয়ে গেছে। মাঝরাতে 8টা নারী ঘুরে বেড়াচ্ছে। কে গো? অষ্টসখী। তারা আসছে। ও বাবা, এরা তো আবার আমার দিকেই আসছে। যেই না সামনে এগিয়ে এসেছে, এইবার আপনি বলবেন বিহারী দাঁড়িয়ে আছে, অষ্টসখী কি দেখেনি? দেখেছে। এখন ভগবান তো আমাদেরকে দেখতেই পাবে, আমরা কি দেখতে পাবো? অষ্টসখী ভাবছে ছেলেটা দাঁড়িয়ে আছে, হ্যাঁ দেখতে পেয়েছি, কিন্তু ও হয়তো আমাদেরকে দেখতে পাচ্ছে না। এই জন্য যেই না পাশ কাটিয়ে ঢুকতে যাবে, অমনি বলেছে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছোট মানুষ বলে কি দেখতে পাচ্ছ না নাকি? এই ললিতা, এই ছেলেটা আমাদেরকে দেখতে পাচ্ছে কি করে রে? এতটুকু ছেলের কৃষ্ণ কৃপা হয়েছে। এই তোর নাম কি? আমার নাম বিহারী লাল। তুই এখানে কি করছিস? আমি আজ নতুন এই কাজে এসেছি, আমি এই মন্দিরে দরজার দাঁড়িয়ে। ও ভালো কথা, নে দরজাটা ছেড়ে দে, আমরা ভেতরে যাব। এত রাতে ভেতরে যাবে কেন? আমরা সেবা দেব। সারাদিন সময় পাওনি? বসো, বাইরে বসো, সকাল হোক, বাবা উঠুক, তারপর সেবা দেবে। আমাদের মন্দিরে সকালে সেবা হয়, রাত্রে হয়। এই যে, আরে আমরা তো রাতেই সেবা দিই, আমাদের এখনই দিতে হয়। আমরা রোজ আসি। তোমরা যদি রোজ আসতে, তাহলে কি বাবা বলতো না ওই যে 8 জন নারী আসবে, মা আসবে, দরজাটা ছেড়ে দিবি? ও বুঝেছি, বাবা মনে হয় আমাকে বলতে ভুলে গেছে। তোমরা দাঁড়াও, আমি বাবাকে জিজ্ঞেস করে আসি। দাঁড়া খোকা, বাবাকে জিজ্ঞেস করতে হবে না, একটা কাজ কর, তুই দরজাটা খুল। তুই খুল দরজাটা, খুলে ভেতরে যাকে দেখতে পাবি তাকেই জিজ্ঞেস করবি আমরা ভেতরে যাব কিনা। সে যদি বলে যেতে, যাব, না হলে আমরা ফিরে যাব। আচ্ছা বেশ, তাই হবে। তাড়াতাড়ি করে গিয়ে বিহারী মন্দিরের দরজাটা খুলে দিয়েছে। যেই না খুলে দিয়েছে, কি দেখলো মা? অচল বিগ্রহ সচল হয়ে দাঁড়িয়ে আছে, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদোলায়, রাঙা চরণে বাজে মঞ্জির তার। উলো ধ্বনি, উলো ধ্বনি। নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই তাথই, নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, বিভঙ্গ মুরারি হয়ে চিরাদয় ভাবে লয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে শিরাধারে বামে লয়ে, বৃন্দাবনে লীলা করে ব্রজের দোলাল, নাচে তাথই। নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদুলাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। নাচে তাথই, নাচে তাথই তাথই, নাচে নন্দদুলাল, তাই বল, হরি 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 বল। তাল, রাঙা চরণে বাজে মন্দির তাল, রাঙা চরণে বাজে মন্দির তাল। রাঙা চরণে বাজে মন্দির তাল। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়ে গেল বিহারী। প্রবেশ করে গেল অষ্টসখী। পাথরের মূর্তির মতো বিহারী দাঁড়িয়েই রইল। মনে মনে চিন্তা করতে লাগলো, আমি যখন মন্দিরের দরজা বন্ধ করেছিলাম, ভেতরে তো কেউ ছিল না, আর আমি তো দরজা ছেড়ে কোথাও যাইনি, আর দরজা ছাড়া মন্দিরের ভেতরে ঢোকার কোনো রাস্তাও নেই। ভেতরে এই ব্যক্তি এলো কি করে? এত জ্যোতি, হ্যাঁ এত দিব্য শক্তি, কে? ভগবান বিহারীর দিকে দেখছে আর হাসছে। আর এদিকে অষ্টসখী প্রবেশ করে গিয়ে কেউ মালা গাঁচ্ছে, ধূপ চন্দন আদি জেলে দিচ্ছে, আর ভগবান মনে মনে চিন্তা করছে, ভক্ত কেমন আকুল ভাবে আমার দিকে তাকিয়ে আছে, দেখো, আর কি কাঁদানো ঠিক হবে না, এবার একটু ধরা দি। ভগবান কি করেছে? সেই বালক রূপ মাঠে দেখেছিল বিহারী, সেই রূপে বাঁশিটি ধরে দাঁড়িয়েছে। আর যেই না ধরে দাঁড়িয়েছে, মুহূর্তের মধ্যে বিহারীর আর চিনতে দেরি হলো না, চিৎকার করে উঠলো, কে তুমি? কে তুমি? তোমাকে আমার বন্ধু কৃষ্ণের মতো দেখতে, বলো না, বলো না তুমি কে, বলো। বিহারী, আমি কৃষ্ণ। তুমি, তুমি কৃষ্ণ? আমার বন্ধু কৃষ্ণ আমার জন্য এসেছো, বলো না তুমি সেই কৃষ্ণ? হ্যাঁ, যার জন্য তুই ঘর ছেড়েছিস, মাকে ছেড়েছিস,
আমি সেই কৃষ্ণ। হরি বল। এসেছো তুমি? হ্যাঁ, আমার বন্ধু হবি না? আয়। দুবাহু প্রসার করে যেই না ভক্তকে ডাকছে মা ভগবান, ভক্ত মনে খুব আনন্দিত হলো। ভগবান আমাকে না ডাকলেও আমি যাব না। না না না, আমি তোমার বন্ধু হব না। কেন? যার বন্ধু হবার জন্য এত ডাক, এত আকুলতা, এত এত কান্না, এত চোখের জল, এত প্রেম, এত ভক্তি, তার বন্ধু কেন হবি না বিহারী? বন্ধু 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 টন্ধু বড় হবে, আগে মাইনে দাও। হ্যাঁ, এতদিন গরু চড়িয়েছি, কোনো মাইনে নেই। দাড়ি করিয়ে দিয়েছে, মাইনে দেয়নি। এমনি এমনি খাটবো নাকি? দাও দাও দাও, আগে মাইনে দাও, তারপর বন্ধু হবো নাকি ভেবে দেখবে। বাবা, টাকার সঙ্গে কম্প্রোমাইজ চলবে না। ভাই ভাইকে জানে না, তুমি তো কোথাকার বন্ধু, আগে মাইনে মেটাও দেখি। ভগবানের কাছে ভক্ত পারিশ্রমিক দাবি করেছে, পারিশ্রমিক আমাকে দিতে হবে। আচ্ছা বল, কি নিবি? এই যে এতদিন গাভী চড়িয়েছি, তার পারিশ্রমিক দাও। কি নিবি? গুরু দক্ষিণা মেটানো হয়েছে? হয়নি না? আমার গুরুদেবকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দাও। বেশ। এই যে আমি দাঁড়ি হলাম, তার পারিশ্রমিক দেবে না? বল, কি নিবি? আমি, আমার মায়ের যে বড় অভাব গো, আমার মায়ের যে বড় কষ্ট, আমার মায়ের কষ্ট দূর করে দাও। আমার মায়ের অভাব তুমি দূর করে দাও। আমি মায়ের অভাব দূর করার জন্যই এখানে এসেছি। আমার মায়ের কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না, তুমি আমার মায়ের অভাব দূর করে দাও, আমার মাকেও শেষ দিনে হাতে ধরে পারাপার করে দাও। বেশ, তাই হবে। কি রে, আর কিছুর পারিশ্রমিক বাকি আছে? না না, আমি তো দুটো কাজ করেছি, দুটোরই পারিশ্রমিক পেয়ে গেছি। আর কিছু নেবি না? না, আমি তোকে কিছু দিতে চাই। বল, কি নিবি? আমার কিছু লাগবে না গো, বল না কি নিবি? তোমাকে দর্শন করছি, এত কাছে পেয়েছি, তুমি আমার জন্য এসেছ, আমাকে আলিঙ্গন করার জন্য দুটো বাহু প্রসার করে দিয়েছ। জগতের থেকে বড় চাওয়া কি আছে বলো? না রে, আমি যে তোকে কিছু দিতে চাই, বল না কি নিবি? ভগবান যখন বারবার বলছে বল কি নিবি, বল কি নিবি, বিহারী ঘুরে ভগবানকে প্রশ্ন করলো, আমি যা চাইবো দিতে পারবে তো? আমরা ভগবানের কাছে চাই, দিতে পারবে কিনা জিজ্ঞেস করি না। ভক্ত জিজ্ঞেস করছে, দিতে পারবে তো? ভগবান হাসছে আর বলছে, কি চাস তুই বল না, পুরো জগৎটা তো চরণ তলে এনে দেব। ভগবান কি দিচ্ছে দেখো, আমরা সামান্য জিনিসে খুশি হয়ে যাই। ব্যাস একটা বাড়ি করে দাও, চলে যাবে, একটা চাকরি দিয়ে দাও। ভগবান দিচ্ছে কি, পুরো জগৎটা তো চরণ তলে দিয়ে দেব। ভক্ত হেসে বলল, ও তো তুচ্ছ, এতেও মন হচ্ছে না, ও তো তুচ্ছ, কি হবে সারা জগৎ নিয়ে? সেই তো হিংসা, দেশ, মারামারি, দ্বন্দ্ব, নেব না। তাহলে কি চাস? সারা জগৎ আমার চরণ তলে চাই না গো, সারা জগৎ যে চরণ যুগল চায়, ওই যুগল চরণে আমায় সারা জীবন রেখে দাও। নিতাই গৌর হরি হরি হরি। বেশ, তাই হবে। আজ থেকে এই মন্দিরে তোর হাতে আমি সেবা নেব। এত নয়নের বাড়ি বরিশন করে এইভাবেও আমাকে বন্ধুরূপে পাওয়া যায়, তার সাক্ষী হয়ে থাকবি তুই। তোর আর আমার বন্ধুত্ব অমর হয়ে থাকবে যুগের পর যুগ। মানুষ যখন আমাকে দর্শন করতে আসবে, আমার নামে জয়ধ্বনি করবে, আমার সঙ্গে তোর নাম উচ্চারিত হবে, আমার নামের মধ্যে দিয়ে আমাদের বন্ধুত্ব অমর হয়ে থাকবে। আজ হতে আমার নাম হবে বাঁকে বিহারী লাল। বলিয়ে বাঁকে বিহারী লাল কি, বাঁকে বিহারী লাল কি, বাঁকে বিহারী লাল কি। আর বন্ধু হতে অসুবিধে আছে না, ভগবান স্বয়ং এসে ভক্তকে বক্ষে তুলে নিলেন। আজ ভক্ত আর ভগবানে মিলন হই, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের
গোপালা 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর লাল। গোপালা